নমস্কার, আপনারা শুনছেন করকা কুর্চি ইন্ডিয়া। আজ শোনাব যে মানুষটি মহানায়ককে চরিত্রে রূপ দিতেন। উত্তম কুমারের প্রিয় মেকআপ শিল্পী শেখ বশির আহমেদের অজানা গল্প। চলুন তাহলে শুরু করি আজকের পর্ব। একজন অভিনেতা পর্দায় জন্ম নেন ক্যামেরার সামনে, কিন্তু সেই জন্মেরও আগে আয়নার সামনে নীরবে আরেকজন শিল্পী তৈরি করে দেন তার নতুন পরিচয়, যার হাতের তুলির টানে বদলে যেত মুখের রেখা, চোখের ভাষা, বয়স, এমনকি মানুষের পরিচয়ও। আজকের গল্প সেই নিঃশব্দ জাদুকরকে নিয়ে, যার নাম হয়তো পোস্টারে বড় অক্ষরে লেখা থাকতো না, কিন্তু তার শিল্প ছাড়া বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ কল্পনাই করা যায় না। করকা কুর্চি ইন্ডিয়ার মহানায়ক স্পেশাল পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। জুলাই, এই মাসটি বাঙালির কাছে শুধু একটি মাস নয়, এই মাস আমাদের মনে করিয়ে দেয় মহানায়কের মহাপ্রয়াণের স্মৃতি। তাই এই মাস জুড়ে আমরা তুলে আনব এমন কিছু মানুষ ও গল্প যারা মহানায়কের কিংবদন্তিকে নেপথ্য থেকে গড়ে তুলেছিলেন। আজকের পর্বের নায়ক প্রখ্যাত রূপশিল্পী শেখ বশির আহমেদ। শুটিং শুরুর আগে আনন্দমেলা ছবির সেটে মেকআপ নিচ্ছেন উত্তম কুমার, পরিচালক মঙ্গল চক্রবর্তী, আর তার মুখে শেষ তুলির আঁচড় দিচ্ছেন সেই মানুষটি শেখ বশির আহমেদ। এই একটি ছবি যেন বলে দেয় তাদের পারস্পরিক বিশ্বাসের গভীরতা। যারা স্বর্ণযুগের বাংলা সিনেমা ভালোবাসেন তারা নিশ্চয়ই টাইটেল কার্ডে একটি নাম বহুবার দেখেছেন, রূপসজ্জায় বশির আহমেদ। নামটি হয়তো কয়েক সেকেন্ডের জন্য পর্দায় ভেসে উঠত, কিন্তু সেই নামের পেছনে ছিল অসংখ্য অবিস্মরণীয় চরিত্র সৃষ্টির ইতিহাস। উত্তম কুমারের ব্যক্তিগতভাবে সবচেয়ে ভরসার মেকআপ শিল্পীদের একজন ছিলেন বশির আহমেদ। শুধু তাই নয়, এরও অত্যন্ত প্রিয় রূপশিল্পী ছিলেন তিনি। সুচিত্রা সেন স্নেহ ভরে তাকে ডাকতেন বশির মিয়া বলে। মেকআপ নিয়ে অত্যন্ত খুঁতখুঁতে হওয়া সত্ত্বেও তার হাতে নিজেকে নির্ভয়ে তুলে দিতেন তিনি। এইভাবে তাঁরও মেকআপ করতেন বশির আহমেদ। তাঁর শিল্পের সবচেয়ে বিস্ময়কর উদাহরণগুলির একটি ছিল খোকা বাবুর প্রত্যাবর্তন। রোমান্টিক নায়ক উত্তম কুমার সেখানে হয়ে উঠেছিলেন রবীন্দ্রনাথের রাইচরণ। মুখে ঝোড়ো গোঁফ, আঁচিল, চুলের সম্পূর্ণ ভিন্ন বিন্যাস, দর্শক যেন ভুলেই গিয়েছিলেন এই সেই মহানায়ক। শেষ দৃশ্যে বৃদ্ধ রাইচরণ যখন ক্লান্ত চোখে হারিয়ে যাওয়া খোকাবাবুকে খুঁজে বেড়ান, তখন সেখানে শুধু উত্তম কুমারের অভিনয় নয়, সমানভাবে জীবন্ত হয়ে ওঠে বশির আহমেদের রূপসজ্জার জাদু। আজকের মতো প্রসাধনী ছিল না, বিদেশি ব্র্যান্ডের সম্ভারও ছিল না। সাদা কালো ছবির যুগে ভুল সংশোধনের সুযোগ ছিল খুবই সীমিত, অথচ বাড়িতে তৈরি উপকরণ, নিজের অভিজ্ঞতা
আর অসাধারণ শিল্পবোধ দিয়ে বশির আহমেদ এমন সব রূপ সৃষ্টি করতেন যা আজও বিস্মিত করে। তাই ইন্ডাস্ট্রিতে তাকে বলা হতো মাস্টারপিস। আমরা পর্দায় নায়ককে দেখি, করতালি দিই, ভালোবাসি, কিন্তু সেই নায়কের মুখের আড়ালে, চরিত্রের গভীরে কতজন নীরব শিল্পীর অবদান লুকিয়ে থাকে সেটা খুব কম মানুষই আমরা মনে রাখি। আজকের এই পর্ব সেই সব নেপথ্যের শিল্পীদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। আপনাদের কাছে একটি অনুরোধ, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন বাংলা চলচ্চিত্রের আর কোন নেপথ্যের কিংবদন্তিকে নিয়ে আপনারা আমার কাছ থেকে জানতে চান। করকাকুজ্জে ইন্ডিয়ার সঙ্গে থাকুন, কারণ আমরা শুধু সিনেমার গল্প বলি না, আমরা ইতিহাসের অপ্রকাশিত অধ্যায়গুলো আপনাদের সামনে তুলে ধরি। আলোয় যাদের আমরা দেখি তাদের পেছনে থাকেন কিছু মানুষ যাদের নাম সময়ের ধুলোয় চাপা পড়ে যায়, অথচ তাদের হাতের স্পর্শ ছাড়া সেই আলো কখনো পূর্ণ হতো না। শেখ বশির আহমেদ ছিলেন তেমনই এক শিল্পী, যিনি রঙে নয় শিল্পে মানুষকে অমর করে গিয়েছেন। আজকের জন্য এখানেই বিদায়। আবার ফিরে আসব মহানায়ক স্পেশাল সিরিজের আরও এক অজানা ইতিহাস নিয়ে। ভালো থাকুন, বাংলা চলচ্চিত্রকে ভালোবাসুন আর ইতিহাসকে বাঁচিয়ে রাখুন। নমস্কার।